এই কয়েকদিন ধরে সবার একটাই প্রশ্ন, শিখা আপুর কি হয়েছে, কিভাবে অসুস্থ হয়েছে, কোথায় আছে, কয়দিন হয়েছে, কোন হসপিটালে আছে, কেন এই সমস্যাটা হয়েছে। অনেকের অনেক প্রশ্ন, অনেকে আবার মেসেঞ্জার আমাকে নক করতেছেন, কারো উত্তর তেমন একটা দিতে পারতেছি না। প্রিয় মানুষটা যখন অসুস্থ থাকে দিন শেষে কোনো কিছুই ভালো লাগে। অনেকে আবার আমাদেরকে ভুল বুঝতেছেন, আমরা কারো উত্তর দিতেছি না, কাউকে কোনো কিছু বলতেছি না। শিখার যে সমস্যাটা হয়েছে এখন এটা প্রায় প্রতিটা ঘরে ঘরে কম বেশি দেখা দেয়। আমি চাচ্ছি যে এই সমস্যাটা আপনাদের শেয়ার করতে। ঢাকার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। এই কয়েকদিন যাবৎ কিন্তু আমরা ঢাকাতেই ছিলাম, মধ্যে দিয়ে বাড়িতে আসছিলাম, অনেকে দেখছেন। তারপরে আবার ঢাকাতে চলে যাই। ঢাকাতে যাওয়ার পরে যখন কোটা আন্দোলন শুরু হয়ে যায় তখন আমরা বাড়িতে আসার জন্য চেষ্টা করলেও আসতে পারি নাই। তখন থেকেই শিখার এই সমস্যাটা দেখা দেয়। আর এটা হচ্ছে মূলত শিখার মেরুদণ্ডতে প্রচন্ড পরিমাণে ব্যথা। আপনারা সবাই জানেন আমাদের রাইসা হয়েছে প্রায় কম 7 মাস হয়ে গেছে। রাইসা হওয়ার পর থেকে শিখার মেরুদণ্ডতে একটা ব্যথা দেখা দেয়। এই ব্যথাটা আগেও ছিল, কিন্তু রাইসা হওয়ার পর থেকে যখন ও সিজার করছে তারপর থেকে ওর ব্যথাটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। আর ওর মেরুদণ্ডতে যে ব্যথা, এই ব্যথাটা প্রায় 3 বছর যাবৎ। আমরা হয়তো আগে ভাবতাম যেহেতু পড়াশোনা করছে, ফ্রিল্যান্সিং করছে, সেক্ষেত্রে হয়তোবা বসে থাকার কারণে এই ব্যথাটা হয়েছে। ব্যথাটা শুরুতে কোমরে ছিল। এই কোমরের ছোট্ট একটা ব্যথা আস্তে আস্তে বাড়তে বাড়তে যে এত বড় একটা রূপ নিবে তা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। বাংলাদেশে আমার জানা মতো এরকম কোনো মেডিকেল বাদ আছে কিনা আমি জানি না। যেটাতে বলছে ওইটাতে গেছি, ভালো অনেক মেডিকেল দেখাইছি, কিন্তু কোনো জায়গায় ওই ব্যথার কোনো সমাধান পাচ্ছিলাম না। সবাই ইনজেকশন দেয়, ট্যাবলেট দেয়, এই অনেক কিছু দেয়, সেটা জাস্ট ক্ষণিকের জন্য স্থগিত থাকে। কিন্তু ওর পিঠে যে সমস্যাটা, এই সমস্যাটা আমরা কোনো জায়গায় ধরতে পারতেছিলাম। ফাইনালি শিকার ব্যথাটা যখন বেশি পরিমাণে বেড়ে যায়, আমি যখন আর পারতেছিলাম না, তখন আমার শাশুড়ি বলতেছিল গ্রামে চলে আসতে, তাই গ্রামে চলে আসে। গ্রামে আসার পর অনেকে অনেক কথা বলছে, বলার পরে আমরা ফাইনালি চলে যাই আমাদের বাজিতপুর বাগলপুর হসপিটালে। ওইখানে যাওয়ার পরে অনেক পরীক্ষা দেয় জাকির স্যারে। আর জাকির স্যার কিন্তু অনেক ভালো ট্রিটমেন্ট করে। জাকির স্যার হচ্ছে আমাদের অর্থোপেডিক্স ডাক্তার। ওনারা হয়তো বা অনেকে চিনেন যারা বাগলপুর হসপিটালে গিয়েছেন, যারা ওনার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের অধিকাংশ মানুষ ওনার কাছ থেকে ভালো রেজাল্ট পাইছে। আমি কোনো প্রমোশন করতেছি না, যেটা সত্য ওইটাই বলতেছি। আলহামদুলিল্লাহ জাকির স্যারের কাছে যাওয়ার পরে উনি অনেক পরীক্ষা দেওয়ার পরে একটা পর্যায়ে বুঝতে পারি শিখার পেটে পাথর হয়েছে। আর শিখার পেটে পাথর হয়েছে সেটা আমি কোনোভাবে বিশ্বাস করতে পারতেছিলাম না। আর পেটে পাথর হইলে সেটা অপারেশন করার আগ পর্যন্ত ব্যথা নাকি কোনোভাবেই কমে না। যেহেতু আর কোনো সমাধান পাচ্ছিলাম না, তাই শিখাকে সিজারে পাঠিয়ে আমি একটা রুমের মধ্যে এসে দেখি পুরো রুমটাই ফাঁকা হয়ে আছে। আমি যে কি পরিমাণ কান্না করছি সেটা আমি নিজে জানি না। আমরা পার্সোনাল একটা কেবিন নিয়েছিলাম, ওই কেবিনে 2টা বেড ছিল। আমার শ্বশুর শাশুড়ি আর অনেকে ছিল, আমার মা ছিল, সবাই মিলে আমরা ওইখানে থাকছি। এদিকে আমার মেয়েটা অসহায়ের মতো পড়ে আছে। আমি জানি না সারাটা দিন শিখাকে ছাড়া আমার মেয়ে কিভাবে থাকবে। এদিকে বাড়ির থেকে যে খাবারগুলো আনছিল, খাবারের জায়গায় আছে। এই পরিস্থিতিতে কি আমরা খাই না। শিখা অপারেশন রুমে চলে গেছে। আজকে ওর অপারেশন। সবাই শিখার জন্য দোয়া করবেন। ওর অপারেশনটা হয়ে গেলে কালকের ভিডিওতে সবাই লাস্ট আপডেট পেয়ে যাবেন।